চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি এই ময়দানটার দিকে তাকিয়ে দেখো আল্লাহ, সন্তান ভুল বুঝা হয়তো মনের অজান্তে কষ্ট দিয়ে ফেলছে, আজকে কান্দে কান্দে বাবার কাছে মাপ চাইতেছে। আর কোন যুবকটা আছে বাবাকে জড়ায় ধরে এখন কানবি? আমি 1 মিনিট টাইম দিলাম। হ্যাঁ ওটা আপনার আব্বা জান, জড়ায় ধরেন, দৌড় দেন এই জায়গায়। হ্যাঁ 1 মিনিট টাইম দিলাম, এরপর আমি আমার আলোচনায় যাব। 1 মিনিট টাইম দিলাম, বাবার কাছ থেকে আজকে তওবা, বাবার কাছ থেকে আজকে মাপ নিবি, বাবার কাছ থেকে আজকে মাপ নিবা। 1 মিনিট টাইম দিলাম, বাবাকে জড়ায় ধরে আজকে কান্না করবি। আল্লাহর কসম করে বলি, তোর বাবা যদি তোকে মাফ করে দেয়, তোর মা যদি তোকে মাফ করে দেয়, আল্লাহর জান্নাত তোর জন্য সহজ। আল্লাহু আকবার বলো, জোরে বলো আল্লাহু আকবার। কে যুবক যারা দেখ, তাকায় দেখ, আল্লাহ তাকায় দেখ, এই যুবক তাকায় দেখ, বাবা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে। 3 জন ছেলে, 3 ভাই বাবাকে জড়ায়। এই 3 ভাইয়ের প্রতি আমার নসিহত, কোনদিন বাবা যেন কষ্ট না পায় ভাই, কোনদিন বাবা যেন কষ্ট না পায়। নিজে না খেয়ে থাকলো বাবাকে খাওয়াবো, নিজে না পড়ে থাকলো বাবাকে খাওয়াবো। বসো বসো, এদিকে বসো, এদিকে তাকাও। আমি যখন আলমিকাতে, এই যে আপনাদের মুফতি আব্দুল কাদের হাফিজাহুল্লাহ, বড় আলেম মুহাদ্দিস, এই আব্দুল কাদের সাহেব জানেন, আমি যখন আলমিকাতে জুমা পড়াইতাম, জুমায় একটা ছেলে প্রায় দিন আমাকে তাকায় তাকায়, আমার দিকে তাকায় তাকায় কান্না করত। এদিকে তাকাও, এদিকে 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 তাকাও, প্রায় দিন আমার দিকে তাকায় তাকায় কান্না করত। একদিন আমি জুমা পড়ে বয়ানে যাব, আমি জুমা পড়ে মানে বের হয়েছি, অন্য দিনের তুলনায় একটু আগে বের হয়েছি, রুমে যাচ্ছি, এমন সময় আমার সাথে মুসাফা করে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি বললাম, যুবক কি হয়েছে? মনে কোনো কষ্ট, মনে কোনো ব্যথা? এই কথাটা বলার সাথে সাথে তোর চিল্লে আমাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছে, হাউমাউ করে কাঁদতেছে। আমি টান দিয়ে আমার রুমে নিয়ে গেলাম। আমি বললাম, কি হয়েছে যুবক, কেন কাঁদো, কিসের জন্য? যুবক ডাক দিয়ে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার বাবাকে আমি পাই নাই বেশি দিন, আমাকে ছোট রাইখে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমাকে ছোট রাইখে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার মা আমাকে বড় কষ্ট করে লালন পালন করছে, আমি জিন্দেগি ভর দেখেছি আমার মা সিরা সারে পইরা পইরা আমাকে দামি দামি কাপড় পরাইছে। আমার মা মানুষের দুয়ারে দুয়ারে বারে বারে ঘরে ঘরে যাই কাজ কইরা কইরা আমাকে পড়াশোনা করাইছে। আমি কয় যুবক বলতেছে, হুজুর আমার মা আমাকে শিক্ষিত করেছে, আমি চাকরি নিলাম নারায়ণগঞ্জে, চাকরি নিয়ে যখন প্রথম বেতন পাইলাম, আমার মায়ের সিরা শাড়িগুলো আমার চোখের সামনে বসে, জিন্দেগিতে কোনোদিন দেখি নাই মাকে দামি শাড়ি পরতে, মাকে ভালো একটা শাড়ি পরতে। আমি নিয়ত করলাম আমার মাকে একটা সুন্দর শাড়ি উপহার দিব। এইবার ঈদে মাকে আমি নিজে কাপড় না কিনা আমার মাকে আমি দামি শাড়ি পরাবো। আমি কিনা সুন্দর রাইখা দিলাম। কিছুদিন পরে আমার কাছে ফোন গেল, আমার মা অসুস্থ, আমি পাগল হয়ে ছুটে গেলাম, আমার দুনিয়ার কেউ নেই, আমার মাই আছে। আমি ছুটে গেলাম, যাই দেখে মাকে নিয়ে হসপিটালে চলে গেছে। আমি যখন হসপিটালে গেলাম, আমার মা আমাকে ইশারায় কাছে ডাকছে। আমি মায়ের সামনে বসলাম, মায়ের মাথার পাশে, মা আমাকে জড়ায় ধরলেন, মায়ের মাথাটা আমার কোলের ভিতরে নিলাম। মা আমাকে দেখে কান্নাকাটি শুরু করলেন, আমি মায়ের চোখের পানি মুছাইয়া দিচ্ছি। আমাকে মা ডাক দিয়ে বলে, বাবা বেশি দিন বুঝি এই তোরা কোনো কষ্ট করে স্বপ্ন ছিল তুই ইনকাম করবি আর আমি তোর সাথে এক আনন্দময় মুহূর্ত কাটাবো, সেই সুখটা বুঝি আর স্থায়ী হইল না। বলে, হুজুর 1 সপ্তাহের মাথায় আমার মা দুনিয়া থেকে বিদায় নেয়। কলজার যুবক, এখানে অনেক আল্লাহর বান্দা আছে, আগে ইনকাম ছিল না কিন্তু মা ছিল, আজকে আগে ইনকাম ছিল না বাবা ছিল, বাবাকে 2 মুঠো খানা খাওয়াবো তাও অ্যাবিলিটি ছিল না। আজকে আমার সম্পদ কত মানুষ খায়, আমার টাকা পয়সা কত মানুষ খায়, কিন্তু মা বাবা নাই। কি বলো ঠিক কিনা? যারা বলো ঠিক কিনা? আজকেও যখন আসছি, এক আল্লাহর বান্দা আমাকে 500 টাকার হাতে দিয়ে কয়, এ আপনাদের লাগে, আমি তো নাম জানি, আমার মা না, একটু মার লেগে দোয়া করে, আমার মা না, একটু মার জন্য দোয়া করে। যুবক, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না, বলো দিবা না ইনশাআল্লাহ, জোরে বলো দিবা না। আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, একটা বুড়ি মহিলা আসতেছিলেন, নবী আমার দেখে দাঁড়ায় গেলেন, নিজের কাঁধের রুমালটা বিছায়া দিয়ে সাহাবায়ে کرام বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
আপনি একটা বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী একটা বৃদ্ধা মহিলাকে দেখে আপনি দাঁড়ায় গেলেন, কারণ কি হয়? নবী আমার যখন মহিলা চলে গেলেন, নবী আমার বলে সাহাবায়ে কেরাম, এই বৃদ্ধা মহিলা শুধু বৃদ্ধা মহিলারই কে জানো? আমি যার দুধ পান করে বড় হয়েছি, ইনি হইল আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম, সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। রেজার রাব্বি বিরেজাল ওয়ালিদাইন কথা প্রসঙ্গে আসছে, বলবনি। যুবক ভাই ভালো করে বুঝা, আমার নবী বলেন সাহাবায়ে কেরাম, আমি যখন 6 বছর বয়স, আমার বাবার জন্য আমি বড় পেরেশান। আমার বাবার আদর পেতে আমার খুব মনে চায়, আমার বাবার কোলে উঠতে আমার বড় মনে চায়। আমি মক্কার বিকাল বেলা যখন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা শেষ করে যখন বাড়ির দিকে যাবে, বাবার আয়েশা নাম ধইরা ডাক দেয়, আর আমি দেখি ও বাবাদের কোলে উঠা ওই সন্তানগুলো বাবার আদর পায়, বাবা নাম ধইরা ডাকে, চুমু দেয়, আদর করে। আমি বারবার তিমির মতো তাকায় থাকি, কোন সময় আমার বাবা আসবে, আমার নামটা ধরে আমাকে কোলে নিবে, আমাকে আদর করবে, আমাকে চুমু দিবে। আমি বারবার তাকায় থাকি। একদিন আমার চাচাতো ভাই ডাক দিয়ে কই, মুহাম্মদ, তোমার বাবা আসবে না, তোমার বাবা আসবে না, তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এই কথাটা শুনিয়া আমি মাঠের কোনার ভিতরে শুইয়া জমিনের সাথে মুখটা লাগায় গুনগুন করে বাবার শোকে কাঁদতেছিলাম। এমন সময় কে যেন আমিনার সাথে সংবাদ পৌঁছায় দেয়, আমিনা তোমার সন্তান মুহাম্মদ কান্না করে। আমিনা একটা দৌড় দেয়, ডাক দেয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা ডাক দিয়া বলে, বাবা কি হয়েছে, তুমি কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? নবী আমার ডাক দিয়া কয়, মা বলো মা, আমার বাবা কোথায়? একটু আমার বাবাকে আমার দেখতে মনে চায়, আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। নবীর মা আমিনা আমার নবীকে বুকের ভিতরে নিয়াও, চিৎকার মারিয়া ডাক দিয়া কয়, বাবা পুরানা ঘুম দিলের ভিতরে জ্বালা দিলা রে বাবা। আল্লাহর নবীকে কোলে নিয়া আব্দুল মুতালিব নবীর দাদার কাছে হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে, আব্বা জান একটু অনুমতি দেন, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি আপনার নাতিকে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যেতাম। 6 জনে একটা কাফেলা বানায়া তোমার আমার নবীকে সুন্দর করে সাজায়া আবু আনাবুকে স্থানের দিকে রওনা করলেন। নবী আমার যখন আব্দুল্লাহর কবরের সামনে আমার নবীকে দাঁড়া করায়া দিলেন, আমার নবীকে দাঁড়া করায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ ডাক দাও তোমার বাবা এখানে ঘুমায়। যুবক একটু তাকায়া দেখ, অনেক আল্লাহর বান্দা একটু আগে বাবার জন্য কাঁদছো, মায়ের জন্য কাঁদছো। আমার নবী শিশু নবী জিন্দেগিতে কোনোদিন বাবাকে দেখে নাই। বাবার কবরের সামনে যখন দাঁড়াইলেন, নবী আমার চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। শুধু চোখের পানি ছেড়ে কান্না করতেছে তা নয়, আমার নবী চিৎকার মারিয়া বাবা বাবা বলে কান্না করতেছেন। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, বাবা হারাইয়া ব্যথিত মাকেও যদি নিয়ে যাও। এই যুবক তাকায় দেখ, এই ছেলেটা বাবার জন্য একটু আগে কি পরিমাণে কান্না করছে। আমার নবী 6 বছর বয়স যখন মাসুমটির ভিতরে পড়ে যায়, আমার নবী একটা দৌড় দিয়ে ডাক দিয়া কয়, মা কি হয়েছে? আমি না ডাক দিয়া কয়, মুহাম্মদ বাবার কবর বুঝে দেখতে আইসা মা কেউ হারায় ফেলছো রে বাবা, তোর মাও বোধহয় বেশি দিন আর দুনিয়ায় থাকবে না। এমন সময় আল্লাহর নবী চিৎকার শুরু করে দিলেন, ডাক দিয়া কয়, মা তুমি যদি না থাকো মা কেমনে সহ্য করবো, কে আমাকে লালন পালন করবে? ও যুবক ভাই, লম্বা ঘটনা একটু ভালো করে শোনো। আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় নেয়, আমার নবী চিৎকার মেরে কান্না শুরু করেন। নবী আমার কান্না শুরু করলেন,
যুবক নবী আমার কান্না শুরু করলেন। নবী মাকে জড়ায় জড়ায় কান্না করতেছে। দাসী উম্মে আইমান আল্লাহর নবীকে নিয়ে বুকের ভিতরে জড়ায় নেয়, ডাক দেয়া বলে মুহাম্মদ আমি তোর মা, আমি তোর বাবা, কান্না কইরো না। দাসী উম্মে আইমান সাথে যারা ছিল সবাই মিলে আমিনাকে যখন দাফন কাফনের ব্যবস্থা করলো, মক্কার উদ্দেশ্যে যখন রওনা করবে, হঠাৎ করে আল্লাহর নবীকে খুঁজে পায় না। দেখে পাহাড়ের উপরে উঠা আমিনার কবরের উপরে শুইয়া ডাক দিয়া বলে মা রে মা, কি আমাকে খাওয়া দিবি, কি আমাকে গোসল করে দিবি রে মা, তুমি ছাড়া আমি তো বড় ইতিম হয়ে গেলাম মা। আমার নবী মায়ের কবরের উপরে শুইয়া কান্না শুরু করে দিলেন। দাসী উম্মে আইমান আমার নবীকে নিয়ে কোলে করে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। এদিকে আব্দুল মুত্তালিব আমার নবীর জন্য বড় পরেশান, এখনো কেন আসে না, এখনো কেন আসে না, এখনো কেন আসে না। একবার ছাদের উপরে যা ওঠে, একবার ডানে যায়, একবার বামে যায়, বড় পরেশান। কারণ আমার নবীর জন্য তো আব্দুল মুত্তালিব বড় পাগল। হঠাৎ করে দেখে মদিনা থেকে মক্কার গেট দিয়ে 5 জনের একটা কাফেলা ঢুকতেছে। আব্দুল মুত্তালিবের নজর যখন মায়ার নবীর দিকে পড়ে যায়, আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারিয়া ডাক দিয়ে বলে রে আব্বাস, এরে আবু তালিব, রে হামজা, কি কোথায় আছো? আমার কপাল বুঝে পড়ে গেল। আমার নবীর নজর যখন দাদার দিকে পড়ে যায়, নবী আমার এতিম নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দৌড় দিয়ে ডাক দিয়া বলে দাদা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই। যুবক একটু তাকায় দেখো, টানে ভাবে কত আল্লাহর বান্দার চোখে পানি। আমার নবীর মহব্বতে দুইটা ফোঁটা চোখের পানি জোরে জোরে যায়। হয়তো এই 2 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। নবী আমার দাদাকে দেখে ডাক দিয়ে বলে দাদা, আমার মা নাই, আমার বাবা নাই, আমি মারা বাবারা। আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে আল্লাহর নবীকে বুকের ভিতরে নিয়ে ডাক দিয়ে কই দাদু ভাই, আমি তোর মা, আমি তোর বাবা। একবার চুমু দেয় আদর করে আল্লাহর নবীকে বুকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। দিনভর আব্দুল মুত্তালিব বাবার নবীকে বুকে বুকে রাখে। রাতের আধারে নবী আমার শোয়া, হঠাৎ করে মা মা বলে চিল্লায় ওঠে। আব্দুল মুত্তালিব বাবার নবীকে বুকের ভিতরে নিয়ে রাস্তার অলিতে গলিতে ঘুরে ডাক দিয়ে কই দাদু ভাই, আমি তোর মা, আমি তোর বাবা। যুবক ভাই, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো। আজকে যখন মাহফিল শেষ হয়ে যাবে, যখন বাড়ির দিকে যাইবা, ঘরের সামনে যাইয়া মায়ের কথা মনে পড়িয়া যাবে। ওই মা, যেই মা ছোটবেলায় বাবা রাগ হইয়া ঘর থেকে বাহির করে দিলে, পিছনের দরজা খুইলা ডাক দিত, কয় তোর বাবা ঘুমায় গেছে, আয় আয় একটু আয়, আমি তোর মা তোর জন্য খাবার রেখে দিয়েছি, এখন পর্যন্ত খাইতে পারি নাই, এখন পর্যন্ত লোকমা দিতে পারি নাই। ও যুবক ভাই, ওই মায়ের জন্য আজকে দোয়া করে যাবা, ওই মায়ের জন্য আজকে দোয়া কইরা যাবা। ও কলেজার যুবক, আমি ইমরান হোসেন মুজাহিদি তোমাদেরকে নসিহত করলাম, আমি তোমাদেরকে আদেশ দিলাম, আজ থেকে আর কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। পারবা তো ইনশাআল্লাহ? এটা আমার আদেশ না, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা কার আদেশ? জোরে বলো, কার আদেশ?
আরো জোরে বলো কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ কয় ইবাদত করবা আমি আল্লাহর, বলে খেদমত করবা মা বাবার, বলে মা বাবার, বলে সাবধান মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবাকে মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, এমনকি মার সাথে উপ শব্দটাও ব্যবহার করবা না। যুবক ভাই, যদিও আমার আলোচনায় এটা ছিল না, কথা প্রসঙ্গে চলে আসছি বিদায় আমি বললাম, কারণ বহু ঘটনা দেখেছি মাকে বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে খাবার দেয় না, নিজে 10 তলা ভবনে থাকে, মা বাবাকে আশ্রয় দেয় না, নিজে বিল্ডিং এ থাকে, মা বাবাকে খাবার দেয় না, টাকা পয়সার অভাব নাই। আমি আমার 2 চোখ দিয়ে দেখা নেত্রকোনায় মাহফিলে গিয়েছিলাম, এক আল্লাহর বান্দা লাঠি ভর দিয়া আমার কাছে আসছে, আয়েশা আমাকে জড়ায় কয় হুজুর আমার হুজুর এই বলিয়া কান্না শুরু করে দিলেন। আমি ডাক দিয়া বললাম, বাজান কেন কান্না করতেছো, কিসের জন্য কান্না করতেছো? এই যুবক ডাক দিয়া বললাম, কেন কান্না করো? বলে হুজুর কি বলবো দুঃখের কথা, আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছি, আজকে আমি ওর কাছে 100 টাকা চেয়েছিলাম মাহফিলে দান করব, আমি মাহফিলে দিব এই নিয়ত করে ওর কাছে 100 টাকা চাইছি, আমার সন্তানটাকে আমাকে 100 টাকা দেয় নাই, বরঞ্চ আমাকে ধাক্কা দিয়া ফালায়া দিয়েছি। এই কলজার যুবক, তোর উপরে আল্লাহর লাআনাত, আল্লাহর লাআনাত, সাবধান মাকে কষ্ট দিবা না। এই কলজার যুবক ভালো করে বুঝো, অনেক যুবক আছে আমাদের কাছে কয় হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ বাবার ঈমানের সহিত নিয়ে যায়। আর মুরব্বী বাবারা যখন লাঠি বড় দিয়ে আজকেও আমারে 500 টাকা হাতে দিয়ে কয় হুজুর আমার সন্তানদের জন্য দোয়া কইরেন, আমার মা বাবার জন্য দোয়া কইরেন। তুই চাও তোর বাবার মৃত্যুর জন্য দোয়া, আর তোর বাবা আমাদের কাছে এসে কয় হুজুর আমার সন্তানটাকে যদি আল্লাহ লম্বা হায়াত দেয়, সুস্থতার সাথে আল্লাহ যেন কবুল কইরা নেয়। এই যুবক এখনো সময় আছে, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। মাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ, বাবাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ। পারবা তো ইনশাআল্লাহ? কে পারবা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। শেষ করে দিই নাকি? আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। কার ইবাদত? আওয়াজ করতে হবে, আরো জোরে বলেন কার? লিয়াবুদুন আই লিআশিকুন। তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা জাহির করবে। চিল্লায় কান সুবহানাল্লাহ। লিয়াবুদুন আই লিয়ারিফুন। তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। চিল্লায় কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদতের জন্য বানাইছে, তবে আল্লাহ তাআলা বড় আদর ও মোহাব্বত করে দয়া করে তোমাকে আমাকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ তাআলা একটা জান্নাত বানায় রাখছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের নামে নামে আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। ও যুবক ভাই, তুমি আমি দুনিয়া আসতে গিয়ে কত বাধা এসেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'iলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ونقدس لك। যুবক ভাই ভালো করে বুঝো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করতে গিয়া ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করে, কাটাকাটি করে, হিংসা করে, ফাসাদ করে। ওগো আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। প্রশ্ন হইতে পারে হুজুর ফেরেশতারা আল্লাহ তাআলার কি পরিমাণে গোলামি করে, ইবাদত করে?
লাগা দাও। ফেরেশতারা কি পরিমাণে আল্লাহ তাআলার গোলামি করে জানোনি? আল্লাহ তাআলা কোন ফেরেশতাকে বানায় বলছে তুমি দাঁড়ায় দাঁড়ায় শুধু তেলাওয়াত করবা, তোমার দায়িত্ব হলো তেলাওয়াত করা। ও দাঁড়ায় দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও শুধু দাঁড়ায় 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 তেলাওয়াত করতে থাকে। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেছেন তুমি রুকু দিয়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম। ওর দায়িত্ব হলো রুকু দিয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়া। কোন ফেরেশতাকে আল্লাহ বলেছে তুমি সিজদায় দিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বা। কোন ফেরেশতা আল্লাহর জিকির করে, কোন ফেরেশতা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। এভাবে যাকে আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য বানাইছে সেই ইবাদতের ভিতরে লিপ্ত। এখন প্রশ্ন হইতে পারে হুজুর কি পরিমাণে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন, ফেরেশতাদের সংখ্যা কেমন? একটু শুনে নাও। নবী আমার দুইটা সফর করেছেন, যে দুইটা সফর ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক সফর দ্বারা ইসলামের পরিপূর্ণতা এসেছে, আর এক সফরের দ্বারা আল্লাহ তাআলা বান্দার আমলের পরিপূর্ণতা দিয়েছে। দুইটা সফর আমার নবী করেছেন, দুটো হলো মক্কা থেকে আমার নবী করেছেন এবং দুটো রাতের আধারে করেছেন। একটা হলো মক্কা থেকে মদিনায় যাকে বলা হয় হিজরত। এই হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফতিহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছেন। ও যুবক ভাই, হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন। এটা হলো এক নম্বর সফর। দুই নম্বর সফর নবী আমার করেছেন মক্কা থেকে সোজা আরশে আজিমি রাত্রবেলা আল্লাহ তাআলার সাথে সশরীরে তোমার আমার নবী দিদার করেছে, যাকে বলা হয় মেরাজ। তোমার আমার নবী সরকার তো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মক্কা থেকে যখন আরশে আজিমের দিকে রওনা করলেন, আমার নবী যখন মেরাজের দিকে রওনা করলেন, ভালো করে বুঝবারে যুবক, যেদিন আমার নবী সফর করেন প্রথম যখন বোরাকে উঠলেন, প্রথম অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যখন আমার নবী অবস্থান করলেন, আমার নবীকে দুধের মেহমাননাজি দেওয়া হলো। নবী আমার দুধের মেহমাননাজি গ্রহণ করলেন। এরপরে নবী আমার সরকারে দো আলম নবী তাকায় দেখে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতার বন্দী হইয়া নামাজের জন্য অপেক্ষা করতেছেন। কে ইমামতি করবে, কে নামাজ করবে, নবী আমার চিন্তা করতেছেন। একবার নবী আমার চিন্তা করলেন হয়তো আজকে নামাজের ইমামতি করবে আদম সফিউল্লাহ। হয় আবার চিন্তা করলেন না মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আবার চিন্তা করলেন মুসা কালিমুল্লাহ, যে ডাইরেক্ট দুনিয়াতে বসে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ হয়তো নামাজের ইমামতি করবেন। আবার চিন্তা করলেন না ঈসা রুহুল্লাহ হয়তো নামাজের ইমামতি করবেন। নবী আমার চিন্তা করতেছেন, এমন সময় জিবরাইল আমার নবীর হাতটা ধইরা ডাক দিয়া বলে, ওগো সরকার, আজকে আদম সফিউল্লাহ নামাজের ইমামতি করবে না, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজের ইমামতি করবে না, মুসা কালিমুল্লাহ নামাজের ইমামতি করবে না, ঈসা রুহুল্লাহ নামাজের ইমামতি করবে না। আজকে ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক, আল্লাহ তাআলা তোর হাবিবকে ইমাম বানায়া দিলেন। ইমাম বানায় এটাই বুঝাইতে চায়, আমি সকল পয়গম্বরদের ইমাম বানায় এটাই বুঝাইয়া দিলাম। আমার নবীর ইমামতি সকলে যখন গ্রহণ করেছে, তার মানে আজ থেকে যত পথ আছে, যত মত আছে, যত ধর্ম আছে, যত গ্রন্থ আছে, সবগুলোর হুকুম এখানেই বিলুপ্তি, এখানেই শেষ। আজ থেকে বিধান চলবে আমি আল্লাহর, তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে নবী আমার বাইতুল মুকাদ্দাস থেকে আবার সফর শুরু করলেন।
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ করে ভাবে পরে 7টা আসমান আল্লাহ তাআলা আমার নবীকে ঘুরাইয়া দেখাইলেন। চন্দ্রে চাঁদের দেশে, এখন বৈজ্ঞানিকরা চাঁদের দেশে যায়, আমার আল্লাহ তো তার হাবিবকে আগেই চাঁদের দেশে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা 7টা আসমান ঘুরাইয়া দেখাইলেন। আমার আল্লাহ আমার নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আমার আল্লাহ আমার নবীকে সিদরাতুল মুনতাহা দেখাইলেন। আমার আল্লাহ আমার নবীকে লৌহে মাহফুজ দেখাইলেন। শুধু তাই না, সিদরাতুল মুনতাহা ওখানে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর বলে, ওই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ইমাম বানায়া দিলেন। সুবহানাল্লাহ। নবী আমার ইমামতিতে দাঁড়ায় গেলেন, ইমামতি করলেন, নামাজের সালাম ফিরে নবী আমার তাকায় দেখে হাজার হাজার ফেরেশতারা একই কাতারে নামাজ পড়ছে। চিল্লায় আল্লাহু আকবার। আমার নবী যে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে মসজিদ বাইতুল মামুর, আজকে যে ফেরেশতারা আমার পিছনে নামাজ আদায় করলো, এখানে কত ফেরেশতা নামাজ আদায় করেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একই জামাতে শামিল ছিল। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত? আল্লাহ তাআলা কত ফেরেশতা বানাইছেন, ফেরেশতার সংখ্যা কত? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফেরেশতাদের সংখ্যা কত আমি জানি না, আমার জানাও নাই। বলে, এই যে মসজিদ দেখেন, এই মসজিদে যদি কোনো ফেরেশতা একবার নামাজ পড়ার চান্স পায়, সে দ্বিতীয়বার আর কোনো নামাজ পড়ার চান্স পায় না। এইভাবে দৈনিক এই মসজিদে 5 বার জামাতে নামাজ হয়। একবার যদি কোনো ফেরেশতা একবার চান্স পায়, একবার নামাজ পড়ার সুযোগ পায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সে আর জিন্দেগিতে কোনোদিন এই মসজিদে নামাজ পড়ার সুযোগ পাইবে না। তার মানে আল্লাহ তাআলার ফেরেশতা একজন আর দুইজন কত? জোরে কোন, এর হিসাব একমাত্র কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? আওয়াজ করে বলেন, কে জানেন? তার ওই ফেরেশতারাই বলে, আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার কোরআন তেলাওয়াত করি, এরপরে আপনি মানুষ বানাইবেন? তার মানে কি? আল্লাহ বানায় না, কি কয়? জোরে কোন। তার মানে আল্লাহ বানায়েন না, আমরাই আপনার গোলামি করি, আমরাই আপনার ইবাদত করি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদেরকে আল্লাহ জবাব দিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তার মানে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে তোমাকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আসমান বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ আসমান বানাইলেন। আল্লাহ জমিন বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ জমিন বানাইলেন। আল্লাহ চন্দ্র বানাইলেন ইশারার মাধ্যমে। আল্লাহ কুল কায়নাতকে আল্লাহ তাআলা ইশারার মাধ্যমে বানাইলেন। তোমাকে আমাকে, তুমি আমি মানুষ, তোমাকে আমাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে, খালাকু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তোমাকে আমাকে বানাইলেন। জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও যুবক ভাই, আল্লাহ তাআলা বানায় আবার সাইরা দেয় নাই, আল্লাহ তাআলা বানায় সাইরা দেয় নাই। কয়, আমি আমার বান্দাগুলোকে বড় আদর করে বানাইলাম, আমি আমার বান্দাগুলোকে বড় মোহাব্বত করে বানাইলাম। আমার বান্দাগুলোকে যদি আমি ছেড়ে দেই, শয়তান টাইনা জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে 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 পয়গম্বরদেরকে পাঠাইলেন, যেন আমার বান্দা বান্দীগুলো যেন জাহান্নামে না যায়, আমার বান্দা বান্দীগুলো জাহান্নামের যেন বাসিন্দা না হয়। আরে যুবক, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি কইরা মায়ার নজর দিয়া, মুহাব্বতের নজর দিয়া তোমার আমার দিকে তাকায় রয়েছে। আমার বান্দা যদি গুনাহ কইরা ফেলায়, আমার বান্দা যদি অপরাধ কইরা ফেলায়, আমার বান্দা যদি অপরাধী হইয়াও আমার কাছে ডাক দেয়, আমি আল্লাহ যেন সাথে সাথে তাকে maaf করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা তোমার আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে। এই যুবক, একটু দিলের কানটা লাগায় দাও, এদিকে একটু তাকাও। আমার আল্লাহ একবার মালাকুল মউতকে ডাক দিয়া বলে, রে মালাকুল মউত, রে আজরাইল,
আমি আল্লাহ তোমাকে মানুষের জান কবজ করার অনুমতি দিয়েছি, মাখলুকাতের জান নেওয়ার জন্য এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। তোমার কি এমন কখনো হয়েছে কারো জান কবজ করতে গিয়ে তোমার মায়া লাগছে, মায়া লাগছে? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ ওগো মালিক, হ্যাঁ হ্যাঁ মাওলা, একটা জান কবজ করতে গিয়ে আমার বড় মায়া লাগছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কোয়া কার জান কবজ করতে গিয়ে মায়া লাগছে? ডাক দিয়া বলে, আল্লাহ ওই যে সমুদ্রের মাঝখানে আল্লাহ তুফান শুরু হয়ে গেছে, জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, জাহাজের সব মানুষগুলো পানিতে ডুবিয়ে গেল। ওই জাহাজের ভিতরে একটা মহিলা ছিল হামেলা, গর্ভ অবস্থায়। আয় আল্লাহ, ওই মহিলাটা তার সন্তান প্রসব করলেন। মহিলাটা সন্তানকে নিয়ে একটা তখ্তের উপরে আশ্রয় গ্রহণ করলো। ওই মহিলাটা ওই তখ্তের উপরে থেকেই তার স্থানটা সন্তানের মুখের ভিতরে দিবি দুধ পান করাইবার জন্য। এমন সময় তুমি আমাকে ডাক দিয়া বললা, আজরাইল, সব মানুষ যেমন ভাবে সমুদ্রের ভিতরে ডুবিয়া 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 গেছে, ওই সমুদ্রের মাঝখানে ওই বাচ্চার সামনে দিয়ে তার মা জানটাকে কবজ করবা, সাবধান বাচ্চা যেন মারা না যায়, বাচ্চার জানটা নিবা না। আল্লাহ, আমি যখন ওই জান কবজ করার জন্য হাজির হয়ে গেলাম, আমি বাচ্চার চেহারার দিকে তাকাইয়া আমার বড় মায়া লাগতেছিল, কারণ মায়ের জানটা এমন অবস্থায় নিলাম, ওই বাচ্চার মুখের ভিতরে মায়ের স্তনটা দিবি দুধ পান করাইবার জন্য। আমি যখন মায়ের জানটা কবজ করব, এই বাচ্চাটা কার কাছে বড় হবে, এই বাচ্চাটাকে কে খাওয়াবে, এই বাচ্চাটাকে কে দুধ পান করাইবে, এই বাচ্চাটাকে কে লালন পালন করবে, এই কথা চিন্তা করিয়া আমার বড় মায়া লাগতেছিল। কিন্তু মাওলা, আমি তো তোমার হুকুমের মুহতাজ, এই জন্য তোমার হুকুম না বানিয়া পারি নাই, এই জন্য আমি সাথে সাথে তার জানটাকে কবজ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে মালাকুল মউত, আর কখনো কি কারো জান কবজ করতে মায়া লাগছে? ডাক দিয়া বলে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ মাওলা, ওই যে তোমার নাফরমান বান্দা সাদ্দাত তোমার জান্নাতে যাইবে না, এই জন্য বিশাল জান্নাত বানাইলো। ওই জান্নাতের ভিতরে উলঙ্গ तमाम বিশ্ব থেকে উলঙ্গ মেয়েদেরকে আইনা আইনা, সুন্দর রূপসী মেয়েদেরকে আইনা আইনা উলঙ্গ করে এক একটা কামরার ভিতরে এক একজন রাইখা দিয়েছি। সে বলছে তোমার জান্নাতে যাইবে না, তোমার জান্নাতি হুরও চায় না, এই জন্য সে কামরা বানাইয়া ওখানে উলঙ্গ মেয়েদেরকে রাইখা দিয়েছি। উলঙ্গ মেয়েদেরকে রাইখা, ওই উলঙ্গ মেয়েদেরকে রাইখা সে তার কামনা বাসনা পূরণ করবে, এই জন্য তোমার জান্নাতে যাইবে না, নিজে জান্নাত বানাইছি। আল্লাহ, ওই সাদ্দাত যখন তার জান্নাত উদ্বোধন করার জন্য যাইবে, ডানে হাজার হাজার, বামে হাজার হাজার, পিছনে হাজার হাজার ঘোড়সওয়ার নিয়া ওই সাদ্দাত তার জান্নাত উদ্বোধন করার জন্য যখন রওনা করলো, আমাকে ডাক দিয়া বলল, মালাকুল মউত, যাও যাও, ওই সাদ্দাত যেন জান্নাত উদ্বোধন করতে না পারে, তার আগে তার জানটাকে কবজ করবাও। আল্লাহ, আমি যখন সাদ্দাতের গেটে হাজির হয়ে গেলাম, সাদ্দাতের নজরটা আমার দিকে পইরা যায়, আমি তো ভিক্ষুক বেশ, আমি দাঁড়ায় গেলাম। সাদ্দাত রাগ হয়ে গেল, এই ভিক্ষুক কেন এখানে দাঁড়াইলা, এই জায়গায় কেন আসলে, আমি জান্নাত উদ্বোধন করব, চলে যাও। আমি সাদ্দাতকে ডাক দিয়ে বললাম, সাদ্দাত, আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নই, আমি এমন এক ভিক্ষুক যেই ভিক্ষুক দুইবার কারো দরজায় আসি না। আমি তার কানের সাথে মুখটা লাগাইয়া, সে যখন গোড়ার থেকে একটা পা নিচের দিকে দিয়েছে আর একটা পা গোড়ার উপরে, এমন সময় আমি তার পায়ের উপরে খপ করে ধইরা ফেললাম, কানের সাথে মুখটা লাগায়া ডাক দিয়া বললাম, রে সাদ্দাত, আমি হইলাম মালাকুল মউত আজরাইল, যার থাবা দিয়া বাঁচার অধিকার আর কেউ নাই। আল্লাহ, আমি যখন থাবা লাগায়া দিলাম, তাকায় দেখে এখন পর্যন্ত কয়েকটা সেকেন্ড বাকি,
ওই সময়টুকু সাদ্দাত যখন আমাকে চিনে ফেললো, ডাক দিয়ে কয় ভাই আজরাইল একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও, আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, আমি আমার জান্নাতের গেটে দাঁড়াইয়া একটা বার ডানে তাকাইব, একটা বার বামে তাকাইব, একটা বার পিছনে তাকাইব, আমি আমার জান্নাতটাকে ডানে বামে তাকাই একটু দেখতে চাই। এরা যুবক ভাই, এর মুমিন আল্লাহর গোলাম, একটু দিনের কান্ডা লাগা দাও। আজরাইল ডাক দেয়া বলে আল্লাহ আমাকে যখন ভাই আজরাইল বলে আমার কাছে সময় চাইতেছিল, আমার বড় মায়া লাগতেছিল, আমার মন চাইতেছিল তাকে একটু সময় দে, একটু সময় দেই, কিন্তু মওলা আমি তো তোমার হুকুমের মুহতাজ, আমি তো তোমার হুকুমের বাহিরে যাইতে পারি না। এই জন্য আল্লাহ আমি তাকে সময় দেই নাই, তার জানটাকে কবজ করে নিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মালাকুল মওত, তাহলে ভালো করে শোনো, ভালো করে শোনো, ও মালাকুল মওত আজরাইল একটু ভালো করে শোনো। একই ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লাগছে। হে আজরাইল, এই যে সাদ্দাত সমুদ্রের মাঝখানে যার জন্য মায়া লাগছে, যার জন্য মায়া লাগলো, যেই বাচ্চার চেহারার দিকে তাকায় তোমার মায়া লাগছে, মায়ের জান কবজ করতে চাও না, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ মারি নাই, আমি আল্লাহ তাআলা তিল তিল কইরা বাচ্চাটাকে বড় করলাম, বাচ্চাটার মোহাব্বত আমি বাগিনীর ভিতরে ঢুকায়া দিলাম, বাগিনী দুধ পান কইরা 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 এই বাচ্চাটাকে বড় করেছে। শুধু তাই না, বাচ্চাটার যখন 2 বছর বয়স, আমি কাঠুরিয়ার ভিতরে এই বাচ্চার মোহাব্বত ঢুকায়া দিলাম, কাঠুরিয়ার সন্তান হইয়া আমি আল্লাহ কাঠুরিয়ার ঘরে রাইখা তাকে আমি বাদশাহী দিলাম, আমি তাকে রাজত্ব দিলাম, তাকে আমি সম্পদ দিলাম, তাকে আমি নেতা বানাইলাম, কিন্তু নাফরমানে আমাকে চিনে নাই, আমি আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছি, এমন কি আমার জান্নাতে যাইবে না, এই জন্য নিজে জান্নাত বানাইছি। আমি আল্লাহ তখন ওকে ভুলি নাই, আমি আল্লাহ তখন ওর দিকে কুদরতি নজর দিয়ে তাকাইছিলাম। আমার বান্দা যদি এখনো ভুল বুঝা যদি একটা ডাক দেয় আল্লাহ, আমি আল্লাহ ওকে মাফ করে দিব। ও যেই সময়টুকু তুমি ওকে খাপ করে ধরছো, তাকায় দেখো এখন পর্যন্ত জান নেওয়ার সময় হয় না, এই সময়টুকু যে তোমাকে ভাই আজরাইল আজরাইল বলে চিল্লাইছি, এই সময়টুকু যদি ভাই আজরাইল আজরাইল বলে না চিল্লাইয়া যদি একটা বার ডাক দিত আল্লাহ, একটা ডাক যদি দিত আল্লাহ, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে যদি একটা ডাক দিত মালিক, ও আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি গো আল্লাহ মাফ করে দাও। আমি আল্লাহ তখন কুদরতি নজর দিয়ে তাকিয়েছিলাম, আমার বান্দা যদি তখন তওবা করে ফেলতো, তখন একটা ডাক যদি দিয়ে ফেলতো, আমি আল্লাহ ওরে জাহান্নামে জ্বালাইতাম না, আমি আল্লাহ ওকে জান্নাতি বানায় দিতাম। এ কলজার যুবক রে, কুমিল্লার মুসলমান, ওই আল্লাহ তাআলা তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে রে বাবা। কিন্তু আমরা তো বড় হতভাগা, আমরা তো বড় কপাল পোড়া, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নেয়ামতগুলো বক্ষণ কইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাজানো পৃথিবীর ভিতরে থাইকা আল্লাহর দেওয়া নাজ নেয়ামতগুলো বক্ষণ কইরা আল্লাহ তাআলার গোলামি করতে চাই না, আল্লাহ তাআলার হুকুম মানতে চাই না, বরঞ্চ আল্লাহ তাআলার বিরোধিতা করে। ঠিক কি না? আওয়াজ করে বলো ঠিক কি না? এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ কত আদর ও মায়া কইরা তোমাকে আমাকে বানাইছেন, শুধু বানাইয়া ক্ষান্ত হয় না রে বাবা। এদিকে একটু তাকাও, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম যখন তেলাওয়াত করি তখন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। জবান নারে একটু পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আজবা এই বিসমিল্লাহর ভিতরে আমার আল্লাহর 3টা নাম আছে। কয়টা?
জোরে বলো কয়টা? একটা হইল আল্লাহ, একটা হইল রহমান, আর একটা হইল রহিম। এই যুবক ভালো করে বুঝো, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কোনো ব্যাখ্যা নাই, আল্লাহর কোনো তরজমা নাই, আল্লাহর কোনো অর্থ নাই, আল্লাহ মানি আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাজলিক লিমানিল মুলকু তুগীতু সাজাওয়ার খোদাই চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ তো সে যে কারো থেকে জন্মগ্রহণ করে নাই, তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। কয় কে সে কারো মুখাফিক কিনা? সব হইল তার মুখাফিক। কি ঠিক কিনা জোরে বলেন? এ যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন একটা নাম আল্লাহ, আরেকটা হলো রহমান, আরেকটা হলো রহিম। ভালো করে বুঝো, রহমান দিয়ে আল্লাহ তাআলা তোমার আমার উপরে দয়া করে। আজকে আমি এখানে বসছি, তোমরা তো মনে করো কত না বড় হুজুর। আজকে না না না, আমার মতো এই গুনাহগার এই মজমে আর একটা নাই, আমার মতো পাপী মজমে আমার মতো আর কেউ নাই। ও যুবক, একটু বুকে হাত দিয়ে দেখো, তুমি আমি যে অপরাধগুলো করেছি, তোমার আমার অপরাধগুলো যদি তোমার আমার মা জানতো, সন্তান বলিয়া পরিচয় দিত না, ঠিক কিনা জোরে বলো? তোমার আমার বাবা জানলে ছেলে বলিয়া পরিচয় দিত না, তোমার আমার স্ত্রী জানলে স্বামী বলিয়া পরিচয় দিত না, তোমার আমার সন্তান জানলে মা বাবা বলিয়া ডাক দিত না। এত গুনাহ করলাম, এই হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, দিমাগের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে, জবানের গুনাহ আছে। আল্লাহ জবানটাকে বানাইছেন পবিত্র কইরা, তুমি আমি সুদ খেয়ে জবানটা নাপাক কইরা ফেললাম, তুমি আমি ঘুষ খেয়ে জবানটাকে নাপাক কইরা ফেললাম, তুমি আমি সিগারেট গাঞ্জা খেয়ে জবানটাকে নাপাক কইরা ফেললাম। ইচ্ছা করলে তোমাকে আমাকে এই মুহূর্তে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করতে পারতেন। আল্লাহ কয় আমি রহমান। ও বান্দা, আল্লাহ তাআলার রহমান শব্দ দিয়ে আল্লাহ তোমাকেও খাওয়ায়, আমাকেও খাওয়ায়। ও যুবক ভাই, আল্লাহ তাআলা রহমান শব্দ দিয়া কুল কায়নাতকে খাওয়ায়। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার আমার উপরে দয়া করেন। শুধু তাই না, সকল মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা দয়া করেন। আল্লাহ তাআলা কাউকে আযাব দিবেন না, আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করে দিবেন না। কারণ হইল আল্লাহ হইল রহমান। কে রহমান? কে? তোমার আমার উপরে দয়া করে, ঠিক কিনা জোরে বলেন? রাতের আধারে মোবাইল টেপো, রাতের আধারে বলে বিছনার ভিতরে শুইয়া কম্বল মুড়ি দিয়া, বলে স্বামী থাকতেও বলে মেয়েরা বা বিবি থাকতেও ছেলেরা কম্বল মুড়ি দিয়া তারপর উলঙ্গ মেয়েদের ছবি দেখো। আল্লাহ ইচ্ছা করলে তখন আযাব দিয়ে তোমাকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তখন তোমার আমার থেকে কুদরতির নজর দিয়ে তাকায় রয়েছে। আমার বান্দা না যে এখন যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ মাফ করে দিব। ফেরেশতাদেরকেও ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার বান্দার গুনাহ লিখিস না, দেখি আমার বান্দা তওবা করে কিনা। একটা যখন গুনাহ করে ফেলে, আল্লাহ কয় বান্দা লিখিস না। দ্বিতীয় যখন গুনাহ করে, কয় প্রথমটা লিখবি, তৃতীয়টা লিখবি না। আবার যখন তৃতীয় যখন গুনাহ করে, আল্লাহ কয় দ্বিতীয়টা লিখবি, প্রথমটা লিখবি না। ও যুবক ভাই, যখন গুনাহ করতে 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 অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলে, অন্তরটাকে নষ্ট হয়ে যায়, অন্তরটা পচা যায়, ওই পচা অন্তর দিয়া নষ্ট অন্তর নিয়ে যখন একটা ডাক দেয় আল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই পচা কলব, ওই নষ্ট কলব ওয়ালা মানুষটাকেও আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দেয়। এটা হলো রহমান, আল্লাহ দুনিয়ায় খাওয়ায়। শুধু তাই না রে বাবা, আর একটা নাম হইল রহিম, যেটা আল্লাহ তাআলা আসমানে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। ওমিয়া অনেকে তো আবার মরা লাগবে না, আছে কি নাই? অনেকে কয় মৃত্যুবরণ করা হবে। কয় যুবক, এত টেনশন কিসের? তোমরা মইরা যাবা, কবরে রাখবে, গোলে পয়সা শেষ হয়ে যাবা। যুবক ভাই, এটা কি জীবন? আল্লাহ কয় না না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় মাটি দিয়ে সৃষ্টি করলাম, এই মাটিতে আবার তোমাকে বানাবো, শোয়াবো, আবার এখান থেকে পুনরায় আবার উঠাইব। ওঠা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কথা বলে না? ওঠা লাগবে কিনা? নাকি মহিলা যাব গোলে পৌঁছে শেষ? সবার ওরা লাগবে, দাঁড়ান লাগবো। সত্যি সত্যি
তার একটু দিলটাকে একটু নরম করে দাও তো। আল্লাহ বানাইছে জান্নাত দেওয়ার জন্য, গুনাহ কইরা তো জাহান্নামের আসামি হয়ে গেছে। আজকে একটু কান্না কইরা গুনাহ মাফ করে বিদায় নিব, পারবা না ইনশাআল্লাহ? জীবনে কত রাত কাটাইছো, কত রাত কাটাইছো বন্ধু বান্ধবের আড্ডায় গল্প গুজব কইরা, হাসি মস্কারি কইরা, কত কৌতুক মোবাইলের ভিতরে দেখা হাসলা, কত সমুদ্র সৈকত যাইয়া তুমি আনন্দ উল্লাস করলা। কখনো কি একটা রাত কাটাইছো যে এই রাতটা একটু কান্না করেছো আর আমার রবের কাছে তওবা করেছো? আজকে যেহেতু আল্লাহ নিয়েই আসছে, এলাকার প্রায় ম্যাক্সিমাম মানুষগুলো চইলেই আসছে, এই মজমায় যখন বইসেই গেলাম, একটু চোখের পানি ছেইরা ছেইরা কান্না করব আর ডাক দিয়া বলবো, মালিক অপরাধ করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর অপরাধ করব না, পারবো না ইনশাআল্লাহ। এ বাবা, আজকে যারা এখানে উপস্থিত হইলা, এই মজমাটা তো বড় দামি মজমা। আল্লাহ তাআলা জান্নাতে এরকম একটা মজমা মিলাইবে, সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। হুজুরে মজমা কেমন মজমা? কয় ওই রকম মজমা, বলে ওই মজমায় আমার নবী, তোমার নবী, তোমার আমার নবী, সরকারে দো আলম নবী বয়ান করবে, সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহর আওয়াজ ভালো লাগে না, পকেটে রাইখা দেয়, আওয়াজ দিয়ে বললে মহিলার আবার শুনলে গুনাহ হইতে পারে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ও কুমিল্লার মানুষ আস্তে কইলে জোরে হয়, তাহলে আরেকটু আস্তে সব হিসাবে জোরে হয়, তাহলে আরেকটু এখন একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। একটু দিল। এখানে কার কার মা নাই বাবা নাই? একটু হাতটা জাগাও তো। মা নাই বাবা নাই, মা বাবার উভয় নেই। তোমার মা বাবা নাই? হ্যাঁ, একটু দাঁড়াতো। এই দেখেন, আজকে যখন মাহফিল শেষ করে যাই, চোখে পানি চলে আসছে, বাবা নাই। যার জগতে মা নাই বাবা নাই, ওর বোধহয় আপন বলতে কেউ নেই। এই দেখেন হুজুর আব্বা মা আছে, ওই দেখেন আমার হুজুর কয়েকদিন এদিকে আইতাম, উপর দিয়ে আস, এদিকে আস, এই যে আমার এই বাবা মা নেই বাবা নেই। জগতে যার মা নেই বাবা নেই, তার মতো অসহায় ইতিবার কেউ নাই, ঠিক কিনা? চোখে পানি চলে আসছে। আল্লাহ তুমি তাকায় দেখো, মা নাই বাবা নাই, মা বাবার কথা স্মরণ করিয়া তোমার বুড়ো বুড়ো বান্দাগুলো কাঁদছে, চোখের পানির বদৌলতে এই মুহূর্তে কবর আযাবগুলোকে মাফ করে দাও, মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। ওর চোখেও পানি, আল্লাহ এই পানির উসিলায় ওর বাবার কবরটাকে এই মুহূর্তে জান্নাতি বাগান বানায় দেন। আরো জোরে বলুন আমিন। এই তুমি আমি তো ঘরে যাই, বাবা বলি আর ডাক দিবা। বাবা যার আছে বুঝা যায় না যে বাবা কি জিনিস, বাবা কি জিনিস বোঝা যায় না, মা কি জিনিস বোঝা যায় না। যখন না থাকে বোধে ওর মতো অসহায় জমিন আর কেউ নাই। আমার নবীও তো নাই বাবা নাই, আমার নবীও তো চিরয়তীম। আমার নবীর দুনিয়া আসার আগে 6 মাস আগে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। জীবনে কোনোদিন বাবাকে দেখতে পারে না, বাবা বলিয়া ডাক দিতে পারে না। আমার নবী কয়, রেজা রব্বি বিরিজাল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি। হে কলজার যুবক, তোরা এখানে যারা আছো, আমার মতো খুশনসিব যারা আছো, যার মা আছে বাবা আছে, যার মা আছে বাবা আছে, আজ থেকে ওয়াদা করবি জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না। পারবি তো ইনশাআল্লাহ? একটা যুবক দাঁড়াতো এখানে, হুজুর মনের অজান্তে মাকে একটু কষ্ট দিয়ে ফেলাইছিলাম, মার সাথে জারি দিয়েছি, বাবাকে জারি দিয়েছি, লজ্জা নাই, লজ্জা নাই। আজকে তওবার নিয়তে দাঁড়ায় যাবে, আজকে তওবা করবে, আর কোনোদিন মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। যুবকগুলো একটু দাঁড়াও তো, আল্লাহু আকবার। যুবক দাঁড়া, একটু দাঁড়া, দাঁড়া, আল্লাহু আকবার। একটা যুবক বসে থাকবি না। হ্যাঁ মাশাআল্লাহ, দাঁড়াও। যাদের আব্বা আম্মা আছে আজ থেকে তওবা করবি, আর কোনোদিন মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। আল্লাহ তুমি কবুল করো। এইখানে কারো মা আছে বাবা আছে, এইখানে কার বাবা আছে,
একটা যুবক কে আছে তার বাবা এখানে আছে? কে আছে যার বাবা এখানে আছে? আপনার বাবা আছে? আজকে বাবার কাছ থেকে দোয়া নিবেন তো, একটু জান তো, বাবার জড়াই ধরে একটু দোয়া নিবেন, জান একটু দোয়া নিবেন, একটু কান্না করে। আজকে যে যুবকটা বাবাকে জড়াই ধরে কানবি, আমার দিল বলে আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবে। চিল্লাক আল্লাহু আকবার। আল্লাহরে কামিয়াব করে ফেলবে। কি আর কোন যুবক নাই এখানে যে বাবারে জড়াই ধরে আজকে কান্না করবি? আজকে বাবারে জড়াই ধরে একটু কান্না করবি, বাবার কাছ থেকে আজকে মাফ নিবি, বাবার কাছ থেকে আজকে মাফ নিবি। 10 মিনিট কান্না করবা ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। দিকে তাকাও, আল্লাহ কবুল করুন। জোরে কার মারহাবা, আরো জোরে কার মারহাবা। আল্লাহ বলেন আমি বানাইছি তোমাদেরকে ইবাদতের জন্য। কার ইবাদত হবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে ইবাদতের জন্য বানাইছি। লম্বা কথা বলে আসছি, কেমনে বানাইছি, কিভাবে বানাইছি বলে আসছি। এখন শুধু একটু খেয়াল করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে যদি কেউ বিদায় নিতে পারে, দুইটা গুণ। এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত। কয় যদি ঈমান ঠিক রাখা আমলে সালেহ করতে পারো, yani আল্লাহর ইবাদত করতে পারো। কার ইবাদত? জোরে বলেন। নাকি মাজারের, খানজানির, আটরশির, মাঝভান্ডারের? কার হবে ইবাদত? জোরে বলো কার, আরো জোরে বলো কার? মুমিন সিজদা দিবে কাকে? নাকি মাঝভান্ডারে? হ্যাঁ জোরে কও, সবাই বলো কাকে? আঙ্গুলটা উঁচা করে বলো কাকে? আল্লাহ সেই কথা যুবক ভালো করে বুঝ, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কয় এক নম্বর ঈমান আনবা কার উপরে? জোরে বলেন কার উপরে? দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবা। কার আমল, কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? কোন পীরের ইবাদত নাই, কোন মাজারের ইবাদত নাই, কোন খানকার ইবাদত নাই। ইবাদত হইল কার? আরে যুবক, যখন আল্লাহর গোলামগুলো আমলে সালেহ করে দুনিয়া থেকে বিদায় নেয়, রব বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় নিবে। লম্বা চড়া ঘটনা বলার সুযোগ নাই, কথা বলার সুযোগ নাই, একটু ভালো করে বুঝো। যখন আল্লাহ জান্নাত দিবে, জান্নাতের কেমন নাজ নিয়ামত বক্ষণ করবে। এক কলিজার যুবক একটু ভালো করে তাকাও, এদিকে তাকাও। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, জান্নাতে যাইতে হলে কয়টা গুণ লাগবে? ভুলে গেছে কয়টা? এই 2 গুণ না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। কি বলেন? আর যদি থাকে তাহলে যাওয়া যাবে। তাহলে যদি জান্নাতে যাও তখন কি হবে ভালো করে বুঝবা। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো যখন বক্ষণ করতে থাকবে, ভাই কেমন নাজ নিয়ামত, ভাই যেই নাজ নিয়ামতের সম্পর্কে কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো জবানও বয়ান করতে পারে নাই, কোনো কানও এর বয়ান শুনে নাই। এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। ভাই আংশিক আমরা যারা বলি এটা নবীর জবান দিয়ে যতটুক শুনেছি ততটুক বলি, কিন্তু এর থেকে অসংখ্য বড় অগণিত আল্লাহ নিয়ামত রাখছি। ভাই কেমন নিয়ামত একটু ভালো করে বুঝো। সবচেয়ে বড় নিয়ামত কোনটা সেটা একটু শুই না যাও। জান্নাতীরা যখন জান্নাতে চইলা যাবে, ও বাবা, জান্নাতীরা যখন জান্নাতের নাজ নিয়ামত পেয়ে গুলো যখন আনন্দ উল্লাস করতে থাকবে, তখন তোমার আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। আল্লাহ তাআলা একটা সালাম দিয়ে দিবে। সব জান্নাতীরা উপরের দিকে তাকায় থাকবে, কিছুই দেখবেন না। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, আমি যে তোমাদেরকে নাজ নিয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহর পাই নাই। আল্লাহ বলবে, কি পাও নাই? আমি তোমাদেরকে দুধের নহরের কথা বলেছি, পেয়েছো? আমরা তোমাদেরকে শরাবের নহরের কথা বলেছি, পেয়েছো? আমি তোমাদেরকে এরকম মধুর নহর, আমি তোমাদের হুরুল মানের কথা বলেছি। সবচেয়ে ছোট জান্নাতীকে ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব, পেয়েছো? বলবে, হ্যাঁ আল্লাহ পেয়েছি। কই কি পাও নাই? বলবে, আল্লাহ তোমার বন্ধু বলেছি দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় কোনো ধাক্কা ধাক্কি ছাড়া, ওইভাবে নাকি জান্নাতে তোমাকে দেখা যাবে। বলবে, আল্লাহ জান্নাত
জান্নাতে আসলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, নাজ নিয়ামত পাইলাম, কিন্তু তোমাকে পাই নাই মওলা। এখন পর্যন্ত কিছু পাই নাই। হুর খিলমা জিতনি নিয়ামত है तू सबसे बेहतर নিয়ামতে দিদারে তো। ওই জান্নাতি গুলো বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সাইতলা মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য উজানের মাটিতে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য হক্কানি উলামা ইকরামের মাহফিলে গিয়েছিলাম। আল্লাহ পাই নাই। ওখান থেকে শুনেছি জান্নাতে পাওয়া যাবে, জান্নাতে আসলাম, এখন পর্যন্ত পাই নাই। যেই মাত্র আল্লাহর বান্দাগুলো এভাবে বলবে, আল্লাহ তাআলা নূরের পর্দা থেকে একটা পর্দা উঠায় ফেলবে, বা জান্নাতীরা দেখার সাথে সাথে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পইরা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, রে বান্দা আমাকে না দেখতে চাইছিলা, কেন অজ্ঞান অবস্থায় পড়ে গেলা? ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূরের চক্ষু দিয়ে সামাল হয় না, এই চক্ষু দিয়ে বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও বান্দা আমার নূর হইল দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। চিল্লায় আল্লাহু আকবার। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমি দাওয়াত দিলাম, আল্লাহ দাওয়াত দেয়, সুবহানাল্লাহ কোন। আল্লাহ তা বলেন আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, নূরে জামালি নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে প্রকাশ পাবো। আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে দাওয়াত দিবেন, আল্লাহ তাআলা বিশাল বড় স্টেজ তৈরি করবেন, বিশাল বড় প্যান্ডেল থাকবে। ওই স্টেজের ভিতরে দুইটা দামি চেয়ার থাকবে, একটা হলো প্রধান অতিথির চেয়ার আর একটা হলো সভাপতির চেয়ার। প্রধান অতিথি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা মুতির মিম্বারের উপরে আল্লাহ তাআলা জায়গা দিবেন, মিশক আম্বরের টিলার উপরে আল্লাহ তাআলা বসাইবেন। আল্লাহ তাআলা গিলমানদেরকে দিয়ে শরাবান তোহরা পান করাইবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, দাউদ দুনিয়ায় আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি তার ভিতরে তোমার কণ্ঠকে আমি সুন্দর করে বার সৃষ্টি করেছি। তোমার কণ্ঠের আওয়াজ বড় দামি, তোমার কণ্ঠের আওয়াজ বড় সুন্দর। ও দাউদ একটু তুমি তেলাওয়াত করো। আমার বন্ধুর উম্মতরা তোমার তেলাওয়াত শুনতে পারে নাই, তোমার তেলাওয়াত আমার বন্ধুর উম্মতরা শুনে নাই। তাই দাউদের কণ্ঠ কত সুন্দর, তাই দাউদ তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো শোনার জন্য অপেক্ষা করতে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করলে সমুদ্রের মাছ পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, কই কেমনে তেলাওয়াত করবে? সে তো কোরআনের হাফেজ ছিল না। যেই মাত্র আল্লাহ তাআলা আদেশ করবেন পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কই শুধু একটা কণ্ঠে তেলাওয়াত করবে তা নয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে 80 ধরনের আওয়াজ বের হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব আমার, ওগো বন্ধু আপনি তেলাওয়াত করবেন। দাউদকে বলবে, দাউদ তুমি তেলাওয়াত বন্ধ করে দাও, এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য তুমি মার খাও নাই, এই কোরআনের জন্য তুমি রক্ত ঝরাও নাই, এই কোরআনের জন্য আমার বন্ধু কষ্ট করেছে। যুবক এখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, এদিকে তাকাও, আমার নবী কত কষ্ট করেছে, একটু দিলের কানটা লাগায় দাও। এই যে আমাদের হযরত এই 3 দিন হইছে আজকে উমরা থেকে আসছে, উহুদের ময়দানে যখন দাঁড়ায়, ও যুবক একটু ভালো করে বুঝো, হাজী সাহেবরা যখন উহুদের ময়দানে দাঁড়ায়, আমার নবী আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তোমার আমার পর্যন্ত যে দিন আসছে এই দিনের জন্য তোমার আমার নবী কত রক্ত ঝরাইছে। উহুদের ময়দানে আমার নবী যখন হাজির হয়ে যায়, কাফেররা আমার নবীকে টার্গেট করে অত্যাচার অনাচার শুরু করে দিতে চায়, আমার নবীর উপরে তীর ছুটতে থাকে, একের পর এক আঘাতের পর আঘাত। নবী আমার যখন প্রতিহিত করে, হঠাৎ করে কাফের এসে আমার নবীর উপরে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার হেলমেটটা ভাঙা, নবীর মাথা দিয়ে নোয়ারাংটা ঢুইকা, নবীর চোয়াল দিয়ে বের হয়ে যায়, নবীর 2টা দাঁত ভেঙে যায়, নবী আমার ঘুরায়া উহুদের গুহার ভিতরে পড়িয়া যায়, সাথে সাথে উহুদের ময়দানে ছড়ায়া যায় কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম পাগল পাড়া হইয়া ডাক দিয়া বলে, কার জন্য বেঁচে থাকবি? যেই দুনিয়ায় নবী নাই,
ওই দুনিয়ার থেকে লাভ নাই, ওই দুনিয়ার থাকার দরকার নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া উহুদের ময়দানে ঝাঁপায় পড়ে। হযরত আলী বলেন, যখন এই করুণ সংবাদ আমি শুনলাম, একবার আমি দৌড় দেই যেখানে যারা শহীদ হয়েছে তাদের কাছে যায়, দেখি নবী নাই। আর একবার দৌড় দিলাম যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যায় দেখি নবী নাই। হযরত আলী বলেন, আমি ছোটাছুটি শুরু করলাম, কোথাও নবীকে খুঁজে পাই না। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম আর ডাক দিয়া বলি, আল্লাহ তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠায়া নিও না। হযরত আলী বলেন, আমি যখন সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাক দিলাম, এমন সময় একজন এসে ডাক দিয়ে বলে, আলী নবী মরে না। হযরত আলী বলেন, আমি একটা দূর দিলাম, যা দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের গুহায় গুনগুন 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 করে কান্না করতেছে। আলী বলেন, আমি আমার কানটা লাগায় দিলাম, আমি শুনি আমার নবী ওই মুসিবতের ভিতরে পইরা আঘাতপ্রাপ্ত হইয়াও নবী আমার উম্মতকে ভুলে নাই। তখন নবী বলে, উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আরে যুবক, হযরত আলী বলেন, নবীর নজর যখন আমার দিকে পড়ি, নবী আমাকে ডাক দেয়া বলে, আলী তাকা দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে, আলী পারবি আমার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে ধরলাম শক্ত করে, আমি যখন কামড় দিয়ে লোহার আংটা বের করব, এমন সময় আরেকজন সাহাবী ডাক দেয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দিই। এই বলিয়া যখন কামড় দেয়, এত মজবুত করে লোহার আংটা কেটে যায়, বের হয় না। হযরত আলী বলেন, আমি তাকায় তাকায় দেখি সাহাবী যখন টান দিল, দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়, আবারও কামড় দিয়া যখন টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। আমি ডাক দিয়া বললাম, সাহাবী পাগলামি কইরো না, আমরা বের করে দিই। সাহাবী বলে, ওগো নবীর সাহাবীরা, আমার জবানের ভিতরে, আমার মুখের ভিতরে দাঁত থাকবে, আর রাহমাতাল লিল আলামিনের মাথার লোহারটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া যখন গোমারির দাঁত দিয়া টান দিয়া যখন জোরে টান দেয়, বের হয়ে যায়, সাহাবী জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। নবীর রক্তগুলো বের হয়ে গা বলে, নবীর রক্ত বের হইতেছে, নবীর পুরা শরীরটা ভিজে যায়, পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। ও যুবক ভাই, নবী আমার বড় কষ্ট হয়। নবী সাহাবায়ে কিরামদের কাঁধে ভর করিয়া দাঁড়ায়া যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কিরাম, ও সাহাবায়ে কিরাম, সকল লাশগুলোকে একত্রিত করো। সাহাবায়ে কিরাম যখন সব শহীদদেরকে একত্রিত করলেন, দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার চোখের পানি চেরা ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরাম, এই ময়দানে আরো দুইটা লাশ আছে, কারণ গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কুরবানি করতেছি। এ যুবক, এরে মুমিন আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম লাশগুলোকে খুঁজে বের করো, খুঁজে বের করো। যখন সাহাবায়ে কেরাম লাশগুলো খোঁজার জন্য বের হয়, বলে সামনের দিকে আসতে উঠতেছে, আর পাহাড়ের দিকে উঠে, বলে একটু সামনের দিকে গায়ে একটা হাতের কবজি দেখা যায়, আর একটু সামনের দিকে গায়ে আর একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এইভাবে আগাইতে আগাইতে দেখে একটা বড়ি পড়া, বলে এই বুকটা ফাড়া, কলিজাটা বাইর করে কে যেন চিপে চিপে রাখছে। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লাশ পেয়েছি, যাকে দেখে চেনা যায় না, যার নাক কাটা, ঠোঁট কাটা, কান কাটা, বুকটা ফাড়িয়ে কলিজাও পর্যন্ত চাবানো, মাথার খুলিটা খুলে বলে মগজগুলো চাবানো। নবী আমার কাছে যা বসে গেলেন, বলে লাশের টুকরাগুলো নবীর পাগড়িটা বিছায় উঠাইলেন। নবী কান্না করতেছে, আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কিরাম, এটা সাধারণ কারণ লাশ নয়, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ।
লাশ। নবী আমার না চাচাকে বড় ভালোবাসতেন। শুধু আমির হামজা আমার নবীর চাচা তা নয়, আমার নবীর ছোটবেলার খালার সাথী। আমার নবী আর হামজা দুইজন বড় একসাথে থাকতেন, একসাথে খেলাধুলা করতেন। নবীর যখন নবীর চাচা আবু তালেব যখন মারা যায়, হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বুকে আগলায় রাখে। এই যুবক ভাই যখন হামজা নবীর চাচার যখন লাশ, আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার চাচাকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। যখন নবী আমার তার পাগড়ি মুবারক এক একটা টুকরা উঠাইয়া পেঁচাইয়া এরপরে 68টা লাশের পাশে রেখা দেয়। ডাক দিয়া বলে, আরো একটা লাশ হাজির করো। এমন সময় তাকায় দেখে আওলা কেশ পাগল বেশ কে যেন মক্কার মদিনার থেকে কে যেন উহুদের ময়দানের দিকে দৌড়ে আসতেছে। ও যুবক ভাই, পাগল বেশ আওলা কেশ বিয়ার সাথে সজ্জিত আসে আর দৌড়ে বলে, ও নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। সবাইকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। দৌড়ে যখন আমার নবীর সামনে হাজির, নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। নবী ডাক দিয়া কয়, তোমার স্বামী কি নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যার সাথে আপনি আমাকে বিবাহ পড়ায়া দিয়েছেন, আপনার আশিক সাহাবী হানজালা, ওই হানজালার বিবি। বলি, ইয়া রাসূলুল্লাহ, হানজালা আমার পাশে শোয়া ছিল। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া যায় আর বলে, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী আর দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। এ যুবক, আল্লাহর নবী দুনিয়ায় নাই এই সংবাদ বলে যায়। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক সাহাবী বিছনা থেকে উঠা বলে, বিবি কাপড় দাও। বলে, জামাটা বহিরা তরবারিটি নিয়ে একটা দৌড় দিয়েছি, আমি পিছন থেকে খপ করে কাপড়টাকে ধরে ফেললাম। ডাক দিয়া বললাম, স্বামী কই যাও? তুমি না নাপাক, গোসল কইরা তারপরে যুদ্ধের ময়দানে যাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক সাহাবী আমাকে দেখা আমাকে ডাক দিয়া বলে, বিবি কার জন্য গোসল করব? যেই দুনিয়ায় নবী নাই, যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালা আর থাকবে না। নবী নাই, হানজালার গোসল কইরার কি লাভ? এই বলিয়া হানজালা একটা দৌড় দিয়েছি। ও নবীজি, হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম পানির ব্যবস্থা করো, হানজালার লাশ খুঁজে বের করো। একটু পরেই নবী আমার ডাক দেয়া কয়, লাশ খোঁজার দরকার নাই, হানজালার জন্য পানিরও দরকার নাই। মহিলাটা একটা চিৎকার মারিয়া জমিনে পইরা যায় আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আপনি পানি আনতে নিষেধ করেছেন? আমার স্বামী নাপাক, এই জন্য কি আল্লাহ নারাজ হয়ে জাহান্নামী বানায় দিয়েছে? আমার স্বামী কি জাহান্নামের আসামি হয়ে গেছে? নবী আমার ডাক দিয়া কয়, না না না, যেই হানজালা নবীর জন্য গোসল বুইলা যায়, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে না। আমার আল্লাহ নিজে জিম্মাদার হইয়া আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করিয়া দিয়েছে। ও নবীর আশিক, ও নবীর উম্মতেরা, একটু দিলের কানটা লাগায়া দাও। ও বাবা, আখিরি জামানার নবীর উম্মত হইয়া আজকেও সেই নবীকে কষ্ট দেই, সেই নবীর রক্ত মাখা দিনকে আজকে তোমার আমার সামনে জলাঞ্জলি হইয়া যায়। সেই নবীর রক্ত মাখা দিন আমরা মানতে চাই না। সেই নবী, যেই নবী নামাজের জন্য তো কষ্ট করলো, কোরআনের জন্য তো কষ্ট করলো, সেই নামাজ আমরা পড়ি না। ও যুবক ভাই, আজকে আমি ইমরান হোসেন মুজাহিদি তোমাদের কাছে আবদার রাখতে চাই, আর কোনদিন নামাজ পড়া ছাড়বা না, পরনিন্দা করবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দেবা না, দেশ ও জাতির ক্ষতি করবা। হুজুর, আমি যুবক মানুষ, এখন পর্যন্ত নামাজ পড়ার সময় হয় নাই। তাকায়া দেখো, কলেজ ভার্সিটিতে কত আল্লাহর বান্দা ভার্সিটিতে পড়ে তারপর নামাজ ছাড়ে না। তুমি যদি বলো চাকরিজীবী, চাকরির ফাঁকে নামাজ পড়ার সুযোগ পাই না। তাকায়া দেখো কত আল্লাহর বান্দা জজ, ব্যারিস্টার,
ব্যারিস্টার উকিল মুক্তার, তারপর নামাজ ছাড়ে না। কত আল্লাহর বান্দা চাকরিজীবী করে, 5 চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না? কপাল বুঝে পুইরা গেছো। বলো হুজুর আমি দিন মজুর, আমি রিকশা চালাই, ভ্যান চালাই, আমি দোকানদারি করি, নামাজ পড়ার সুযোগ পাই না। তাকায় দেখো বহু দোকানদার আছে বলে নামাজ ছাড়ে না, কত রিকশাওয়ালা ভাই আছে নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? কপাল বুঝে পুইরা গেছে। আজকে যেহেতু এই মুহূর্ত জ্বলছে, আল্লাহ নিয়ে আসছেন, আজ থেকে তওবা করবা, আর কোনদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না। তওবা করতে যদি মনে চায়, আমি গুনাহগার, আমি তওবার নিয়তে 2টা হাত উঠায়া দিব। আমার সাথে সাথে 2টা হাত আমার আল্লাহকে দেখা দাও, ডাক দিয়া বল আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দাও আল্লাহ, আর গুনাহ করব না। ও যুবক, ডানে বামে তাকায় দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি। এরে বাবা, যদি কান্না না আসে, কান্নার বান্দার, কান্নাওয়ালা বান্দার কাছ থেকে দোয়া নাও। ও বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমনি ভাবে পানি ছাড়া নিবে না, তোমার আমার গুনার দ্বারা যদি জাহান্নামের ভিতরে আগুন লাগিয়ে যায়, চোখের পানি ছাড়া কিন্তু নিবে না। একটু আল্লাহকে ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ইয়া আল্লাহ, আর জোরে ডাক দাও, ইয়া আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দাও, ইয়া আল্লাহ। ডাক দিয়া বল আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, পরনিন্দা করব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামদেরকে গালি দিব না, ফেসবুক ইন্টারনেটে আলেমদের বিপক্ষে লিখব না, মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বিদেরকে কষ্ট দিব না। সবার কাছ থেকে দোয়া নিয়ে নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন গঠন করে দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বিগত গুনাহ থেকে মাফ করিয়া দেন, সামনের দিনগুলো যদি গুনাহ মুক্ত কাটাইতে পারি তৌফিক দান করেন। বলুন আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।